বাংলাদেশের তাওহীদি জনতা নিজের জীবনের চাইতে ইসলামকে বেশি মহব্বত করে। ঠিক কিনা জোরে বলে? করোনা তো কোনো বিষয়ই না, করোনা কোনো বিষয়ই না। যদি ইসলামের কারণে, মুসলমান হওয়ার কারণে, ইমানের কারণে, মুসলমানিত্বের কারণে আমাদের উপর কখনো গুলিও চলে, সেই গুলি বুক পেতে নেওয়ার জন্য আমরাই প্রস্তুত আছি। কিনা বলে? এই দেশ বাংলাদেশ, আপনারা চিন্তা করে দেখেন, একটি গান আছে, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। এই বাংলাদেশ সারা দুনিয়ার চোখে বিস্ময়ের একটা দেশ। কি কারণে বিস্ময়ের দেশ? অনেক ব্যাখ্যা হতে পারে। আসল ব্যাখ্যা, প্রকৃত ব্যাখ্যা, বাস্তব ব্যাখ্যাটা আমি দিচ্ছি, সবাই জানবেন, শুনবেন এবং মনে রাখবেন, প্রচার করবেন। এই বাংলাদেশ সারা দুনিয়ার কাছে বিস্ময়ের কারণ একটাই, সেই কারণটা হচ্ছে, আগে ভেঙে চুরে বলতেছি, বাংলাদেশ কি আরব দেশের পাশের দেশ? জুড়ে বলেন না কেন পাশের দেশ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার খুব কাছের মানুষ আমরা। আরব থেকে হাজার হাজার মাইল দূরে, রাসূলের জমানা থেকে ১৫০০ বছর পরের এই বাংলাদেশের মানুষ। ঠিক কিনা বলেন? এবং এই বাংলাদেশের চতুর্দিকে কোনো একটা মুসলিম দেশের একটু মাত্র সীমানা নাই। বাংলাদেশ কোনো মুসলিম দেশের সঙ্গে লাগে আছে বলেন তো? আমাদের তিন দিকে অমুসলিম রাষ্ট্র, মুসলিম বিদ্বেষী রাষ্ট্র, ইসলাম বিধ্বংসী রাষ্ট্র, একদিকে সাগর। ঠিক কিনা বলেন? এই একটা অবস্থায় থাকার পরেও, আরব থেকে এত দূরে হওয়ার পরেও, রাসূল থেকে এত পরে হওয়ার পরেও, এবং বাংলাদেশের চতুর্দিকে কোনো মুসলিম রাষ্ট্রের সীমানা না থাকা সত্ত্বেও এই বাংলাদেশের ৯০ ভাগের বেশি মুসলমান। এটা হচ্ছে সারা দুনিয়ার কাছে সবচেয়ে বিস্ময়ের কারণ। সারা পৃথিবীর কাছে বিস্ময়কর হলো বাংলাদেশের এই ইমানের জাগরণ। ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কারা কারা গাইতে চান হাত তোলেন। সবাই মিলে গাইতে হবে, কোনো সঙ্গীত নয়, গান নয়। যদি সঙ্গীত হইতো আমার আসতে হইতো না, আমাকে আপনাদের আনতে হইতো না, আপনারা কষ্ট করে এখানে আসতে হইতো না, মোবাইলেই দেখতে পারতেন। ঠিক কিনা বলেন? এটা সঙ্গীত না, এটা বক্তব্য, এটা মেসেজ, এটা আত্মপরিচয়, এটা আমাদের অহংকার, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের আইডি কার্ড, বাংলাদেশের মুসলমানদের আইডি কার্ড। আমরা বাংলাদেশের মুসলিম, মোরা বাঙালি মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? আজকে যদি অকণ্ঠ থেকে আওয়াজ না তোলেন, যখন আরাকানের মুসলমানদের মতো, কাশ্মীরের মুসলমানদের মতো জবান বন্ধ করে দেওয়া হবে, চাইলেও মুসলমানদের মুখ থেকে আর আওয়াজ উঠবে না। ঠিক কিনা বলেন? আজকে যদি এভাবে গর্জনের সাথে, বিপ্লবের সাথে হাতটা উপরে না তোলেন, যখন হাত পা পরাধীনতার শিকলে আবার বেঁধে ফেলা হবে, চাইলেও বাংলার মুসলমানরা আর হাত তুলতে পারবে না। কাজে সবে হাতটা তুলবো ইনশাআল্লাহ এবং উচ্চ কণ্ঠে গাইবো। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে জবানটা খুলতে হবে, তারপর আমি গাইবো। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আরো জোরে, এদেশে আল্লাহু আকবারের সুরে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে,
এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে ঠিক কিনা ধরে বলে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে কার কার বুকে সেই আগুনটা আছে আল্লাহু আকবার আপনাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে থাকবে দেন তো আপনাদের ভিতর থেকে দাঁড়িয়ে দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সারে মুস্তাফা হাবিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ জাগ্রত কবি মুহিউদ্দিন সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম এক পাও ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান এগুলি হচ্ছে বাংলাদেশের বিস্কুটি তাওহীদি জনতার জাতীয় স্লোগান ঠিক না বলে এই স্লোগান মুছে দেওয়ার ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা করা হয় আবহমান কাল থেকে এই বাংলাদেশের কৃষকের মুখে শ্রমিকের মুখে জনতার মুখে যে উঠতে বসতে চলতে ফিরতে ইনশাআল্লাহ উচ্চারিত হয় মাশাআল্লাহ মিশে রয়েছে আলহামদুলিল্লাহ মিশে রয়েছে হাসবুনাল্লাহ মিশে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মিশে রয়েছে এইগুলিকে মিটিয়ে দেওয়ার মতো কোনো ষড়যন্ত্র বাংলার জমিনে সফল হওয়ার আগে এদেশের বিস্কুটি মুসলমান জিহাদ করে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে বাংলাদেশের জন্মের পর থেকে 50 বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে ঠিক কিনা বলেন এদেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে জানেন কিনা জানেন না বলেন জানেন কিনা সবার জানার তো কথা এই অনেক শিশু আছে জন্মই নেই জন্মের সঙ্গে সঙ্গেই উত্তরাধিকারের কারণে সহায় সম্পদের কারণে সম্পত্তির কারণে শিশুটার অনেক দুশ্মন থাকে হয় না বাংলাদেশ একটা মানব শিশুর মতো মনোযোগ দিয়ে শুনেন এদিক সেদিক তাকাবেন না বাংলাদেশ একটা মানব শিশুর মতো মাত্র 9 মাসের প্রসব বেদনায় জন্মগ্রহণ করেছে একটা দেশ 9 মাসের প্রসব বেদনা গোটা জাতি কষ্ট করেছে যন্ত্রণা সহ্য করেছে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে জন্মের পর থেকেই শত শত হাজার হাজার বিদেশি এনজিও সংস্থা এদেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করে আসছে ঠিক কিনা আওয়াজ দিয়ে ধিক্কার করে বলে এবং সমস্ত মিডিয়া কিছু মিডিয়া ছাড়া প্রায় 95% মিডিয়া এদেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে ঠিক কিনা বলেন এবং সমস্ত লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী কবি অধ্যাপক নাস্তিক মুরতাদরা ইসলামের বিপক্ষে তারা লিখছে বলছে কাজ করছে ঠিক কিনা বলেন লক্ষ লক্ষ ডলার বিদেশ থেকে বাংলার জমিনে দালালের মাধ্যমে চর নিয়োগ করার মাধ্যমে ইসলাম ধ্বংস করার জন্য এই বাংলার জমিনে ব্যয় করা হয়েছে ঠিক কিনা জোরে বলেন এত এত চেষ্টা ইসলামের বিরুদ্ধে এখানে করা হয়েছে এত ষড়যন্ত্র করা হয়েছে হিসাব মতো বাহ্যিক দৃষ্টিতে বাংলার জমিন থেকে ইসলাম মিটে যাওয়ার কথা ছিল ইসলাম কি মিটে গেছে ইসলাম মিটে যায় না মসজিদ বাড়ছে ঠিক কিনা বলেন মাদ্রাসা বাড়ছে ঠিক কিনা বলেন আলেম বাড়ছে ঠিক কিনা বলেন হাফেজ বাড়ছে ঠিক কিনা বলেন সব কিছু বাংলার জমিনে বাড়ছে ইসলামের জন্য রব্বুল আলামিন এই বাংলাদেশকে আরবের পর দ্বিতীয় দুর্গ হিসেবে গড়ে তুলতেছেন ঠিক কিনা বলেন ওয়া মাকার আল্লাহ তারা তাদের ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে আল্লাহ পাকও তার কৌশল করতেছেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ
তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। কথা ঠিক কিনা জোরে বলেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, পারে না? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, ঠিক কিনা? দুটাই তো হইতে পারে, ঠিক কিনা বলেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। এই যে হতে পারে, যেতে পারে, আজকে লিখি নাই, 10 বছর আগে লিখেছি, শুধু আপনারা মিলাবেন কি হয়েছে কি হচ্ছে, ঠিক কিনা বলেন। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। হয় কিনা বলেন, হয়েছে কিনা বলেন। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে, জোরে বলে না কেন, ইসলাম থাকবে। অনুরোধ এসছে দু একটা সঙ্গীতের, অল্প করে শোনাচ্ছি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খুদার দান। কার দান? বাংলাদেশ কার দান? জোরে বলেন কার দান? সবাই বলেন আর কার দান? হাতটা জাগিয়ে বলেন কার দান? সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশি দাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর, বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কে কে প্রস্তুত জীবন দেওয়ার জন্যে?
এই বাংলাদেশ রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার আর কোনো বিকল্প নাই। আমার এই কথার সঙ্গে কারা একমত হাত তুলে দেখান। কারা কারা ঐক্যবদ্ধ হইতে চান বলেন? বজ্র কণ্ঠে সমুদ্রের গর্জনের মতো আওয়াজ তুলেন, হাতটা তুলে আওয়াজ তুলেন, সবাই মিলাও হাতে হাত। আওয়াজ তো একদম নাই। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। আমি জোর করে বলাইলাম না, মন থেকে বললেন? সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়েছে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জব্বা ধরে সুটকোট টাই পরে পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আর কোন দল, কেউ ছুটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চাল। যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। জোরে সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। প্রস্তুত সবাই? একবার সবাই। সর্বশেষ সঙ্গীত গাইছি। আমার আগে শেখ এনাম আমার স্নেহধন্য শুরু করেছিল, বলেছে 3 মিনিট শেষ করো, কারণ আমার যাওয়া লাগবে এক জায়গায়। আমাদের মুজাহিদুল ইসলাম বুলবুল ভাই বসে আছেন, বলেছেন মুহিব ভাই আপনার আগে আমি একটু করে নেই। আমি বললাম ভাই আমার যেতে হবে টাঙ্গাইল, আপনার কাছ থেকে সময় নিয়ে নিলাম। ওনাকে জোর করে বসে আমি উঠেছি, আর সময় নিচ্ছি না, আবার যুক্ত হবে গানের কয়েকটা লাইন গিয়ে শেষ করছি। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে চাহবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে সবাই যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين السلام عليكم ورحمة الله وبركاته আব্বাসী ভাই যে হেলিকপ্টার দিয়ে আসছেন সেই হেলিকপ্টার দিয়ে আমাকে আবার ঢাকা যাওয়ার জন্য হযরত প্রস্তাব করতেছেন। আমি দাঁড়াও না, এইজন্য আরেকটা হুজুর বলছে কি, আরেকটা কি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধানমন্ত্রী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আব্বাসী সাহেবের আগমন, জনগণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চন্দ্রচূড়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চন্দ্রচূড়ের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আব্বাসী হুজুরের আগমন, আব্বাসী হুজুরের আগমন, মিরপুরের পক্ষ থেকে, চন্দ্রচূড়ের পক্ষ থেকে, আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন সকলকে বসার জন্য। হাজিরিন মজলিস, আমি শেষ করে দিয়েছিলাম, আমার যাওয়ার দরকার ছিল। আব্বাসী সাহেব আমাদের ভাই চলে আসছেন, মহব্বতের ভাই, তিনি আসার পথে হযরতকে পাঠিয়েছেন যে মহিব ভাইকে আর একটা গাইতে বলো বা শেষ করতে বলো আস্তে আস্তে। যাক, আমি সময় নিচ্ছি না, আর কয়েক মিনিট সময় নিচ্ছি। আমি যে সঙ্গীতটি শুরু করেছিলাম আবার যুদ্ধ হবে, এটা ভালো করে সবটা গিয়ে তারপরে ইনশাআল্লাহ শেষ করে দেবো। ঠিক আছে তো? ঠিক আছে তো?
যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে। জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চললে চললে চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চললে চললে চল। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানি না কি? পৃথিবীর কোন পরাশক্তির সুপার পাওয়ারের খবরদারি বাংলাদেশের 20 কোটি মুসলমান মানে চলবে নাকি? আমরা আমেরিকা কোথায় চলবো? রাশিয়া কোথায় চলবো? ইসরায়েলে কোথায় চলবো? চীন জাপানে কোথায় চলবো? ইন্ডিয়া কোথায় চলবো নাকি? জোরে বলেন। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো। ওদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে। জোরে সবাই হাত তুলে, আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। বাজিছে দামামা পাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওর নিশান। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি, সুপ্ত বারুদ জাতি বোঝেননি? মেচের বাক্সের ভিতরে বারুদের কাঠি ঘুমায় থাকে, ঢিল মারলে সমস্যা নাই, জায়গা মতো ঘষা দিলে সমস্যা হয়ে যায়, ঠিক না বলেন? আগুন জ্বলে ওঠে। বাংলাদেশের 20 কোটি মুসলমান অন্তরের ভিতরে, বুকের ভিতরে, কলিজার ভিতরে সেই ইমানের ঘুমন্ত বারুদ নিয়ে আমরা বসে আছি। বেশি অত্যাচার হলে, বেশি জুলুম হলে, বেশি নির্যাতন হলে, বেশি অন্যায় যদি হয়, তাহলে সমস্ত মুসলমানের অন্তরের বারুদ একসঙ্গে দাও দাও করে চলে উঠবে, ঠিক না বলেন? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।